এশিয়াডে মহিলা ফুটবল দল যোগ্যতা নির্ণয়ের সুযোগ পেয়েছে, যা ছেলেরা পারেনি মেয়েরা করে দেখালো। ফুটবলে পরিকাঠামো অভাব রয়েছে আক্ষেপের সুর প্রাক্তন ভারতীয় ফুটবলারদের গলায়। মিহির বসু, ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজি 70 দশকের ভারতীয় ফুটবলে এশিয়ার নাম করেছিলেন। এবার তাদের গলায় আক্ষেপের সুর। এখন ছেলেমেয়েরা মুখে হচ্ছে না ভারতীয় ফুটবলে পরিকাঠামোর অভাব রয়েছে, যার জন্য গ্রাম বাংলা থেকে যেসব প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদেরকে বাছাই করে তুলে আনতে গেলে স্কুল লিগ চালু করতে হবে। বহুদিন পরে মহিলা ফুটবল এশিয়াতে যোগ্যতা নির্ণয় ম্যাচ খেলতে যাবে, এটা গর্বের, কিন্তু ফুটবলে অনেক পিছিয়ে রয়েছি আমরা। এদিন বসিরহাট প্রাণকেন্দ্র ভ্রাতৃ সংঘের সংবর্ধনা অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন ভাস্কর গাঙ্গুলিরা। পাশাপাশি ভূমিপুত্র মিহির বসুকে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে। এদিন প্রাক্তন ফুটবলার রবীন ঘোষ সহ ফুটবলারদের বাংলার 3 প্রধান ক্লাবের রং ভুলে গিয়ে বসিরহাটের প্রাচীন টাউন ক্লাব ফুটবল প্রেমী মৃদুল সিং এছাড়াও মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান ক্লাবের সদস্যরা সবাই তাকে স্মারক ফুল মিষ্টি দিয়ে সংবর্ধিত করেন। পাশাপাশি সংবর্ধিত হন বিকাশ পাজি, ভাস্কর গাঙ্গুলিরাও। প্রাক্তন বর্তমান ফুটবল সংমিশ্রণে এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবল তারকাদের ভিড় চোখে পড়ার মতো। আমার কাছে তো অন্যতম স্মরণীয় দিন। আজকেও সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমার ক্লাবের যারা মেম্বার তারা আমার একজন ছোটবেলার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, বহু পুরনো বন্ধু, তাকে দিয়ে আমাকে এই সংগঠন। পাশাপাশি আরও একজনের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, আমাদের রবীন ঘোষ। ওর অকাল মৃত্যুতে আমার অনেকখানি আমরা ব্যথিত বিরক্ত। আজকে যদি ওকে সংবর্ধনা পেতাম তাহলে আমার এই যে ভাতৃসংঘের তরফ থেকে সংগঠনে একটা পুরস্কার দিয়েছে। তাছাড়া ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ক্লাব যেটা দিয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা আমাদের সিরিয়ালি হয়তো প্রত্যেকটা সিস্টেমে আমাদের সিনিয়র প্লেয়ারদের দিতে দিতে আমার পর্যন্ত এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমি বলবো যে ইস্টবেঙ্গল ক্লাব আমাকে দিয়েছে, সম্মানে গৌরবান্বিত করেছে। তাতে আমি এটা বসিরহাটবাসীকে উৎসর্গ করলাম এবং বসিরহাটবাসীর একান্তিক সহযোগিতায় কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। এবং আমি সর্বোপরি বসিরহাটবাসীকে আবারও ধন্যবাদ জানাবো যে আপনারা পরবর্তী প্রজন্মের জন্য কিছু করুন, আপনাদের পাশে আমি সবসময় আছি। সরকারের যেমন অদূরদর্শিতা, তেমন আমাদের সাধারণ মানুষের দূরদর্শিতা বলবো। আমরা বলবো যে গ্রাম বাংলার ফুটবলকে যদি আমরা উন্নত না করতে পারি তাহলে বাংলার ফুটবলকে আমরা কোনোদিনই সমৃদ্ধ করতে পারবো না। আমরা পরিকাঠামো নিয়ে চিন্তা করছি, আমরা মডার্ন ফুটবলের কথা বলছি, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই ঠিকই। তবু আমরা ছোটবেলায় যেটুকুনি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে খেলেছিলাম, আমরা যারা এখন প্রাক্তন হয়েছি এই প্রাক্তনীদের নিয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারেই কিন্তু আমরা অনেক ভালো করে দিতে পারি। এই গ্যারান্টি আমি অন্তত সাধারণ মানুষকে দিতে পারি। দীর্ঘদিন পরে এশিয়ানের যোগ্যতা নির্ণয় ম্যাচে মহিলারা, এটা তো একটা গর্বের ব্যাপার। আমাদের ছেলেরা যেটা পাচ্ছেন না, মহিলারা করে দেখাচ্ছে, স্বাভাবিকভাবে গর্বের ব্যাপার। এই গর্বটা আরো ভালো লাগবে যদি সেকেন্ড রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারে, আরো ভালো লাগবে।